গত 7ই সেপ্টেম্বর হয়েছে এসএসসির প্রথম দফার পরীক্ষা আর দ্বিতীয় দফার পরীক্ষা হয়েছে 14ই সেপ্টেম্বর। চাকরিহারা অনেক যোগ্যই অংশ নিয়েছেন পরীক্ষায়। দুদিনের পরীক্ষাতেই বিশেষ কিছু ঘটনা নজরে এসেছে। যেমন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে আয়োজিত এসএসসি পরীক্ষায় এমন একটা ঘটনা ঘটেছে যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গিয়েছে গলায় আইডি কার্ড ঝোলানো একদল যুবককে, যাদের সবার গায়ে একই ধরনের কালো সাফারি পোশাক। বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, কারা এদের এই দায়িত্ব দিল? কোন নিয়মে কালো সাফারি পরে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হচ্ছে? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই যুবকদের বলতে শোনা যায় তারা বাউন্সার। তবে স্কুল সার্ভিস কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং তল্লাশির দায়িত্ব জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ, হোমগার্ড অথবা অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির শিক্ষিত গার্ডদের হাতে থাকে। তাদের নির্দিষ্ট ইউনিফর্ম এবং অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। কালো পোশাক পরে তল্লাশি চালানোর কোনো সরকারি নিয়ম নেই। এই ঘটনায় মহকুমা প্রশাসন দায় এড়িয়ে গিয়েছে বলে অভিযোগ। কলেজের অধ্যক্ষ ফোনে জানান, বাউন্সারের কোনো ব্যাপারই নেই। আর কালো সাফারি পরে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই। পরীক্ষা পরিচালনার দায়িত্ব যাদের হাতে তারাই এই বিষয়ে বলতে পারবেন। বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই সরাসরি প্রশ্ন তোলেন, কার নির্দেশে কালো পোশাক পরা যুবকেরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করলো? আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে এর জবাব চাই। কি বলছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই, শুনবো। আমরা জানি যে এসএসসি পরীক্ষা অনেক টালবাহানা হয়েছে, অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন, চাকরিহারা হয়েছেন, অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন, সংসারে তারা লোন নিয়েছিলেন, বাড়ি বানিয়েছেন, বাড়ি লোন শোধ করবেন। এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তারা ভেতরে প্রবেশ করেছেন, এরাই বলছেন যারা বাউন্সার। এরা ভেতরে প্রবেশ করলো কার নির্দেশে, কোন অজ্ঞাত কারণে? তাহলে কি আবার সরকার যুক্ত আছে এর মধ্যে? কোনো মন্ত্রী যুক্ত আছেন, বিধায়ক যুক্ত আছেন? সাহায্য করতে গেছে পরীক্ষার্থীদের, টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, তাদেরকে সাহায্য করতে গেছিলেন, টুকলি দিতে গেছিলেন। অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে। কারণ কি, এর ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ সারা বাংলা হাসছে, দুর্গাপুর হাসছে, ছাত্ররা ভয়ের মধ্যে ছিলেন, আতঙ্ক মধ্যে ছিলেন। এই কারণে এসে কারা, এই বাউন্সাররা কেন এসছেন? একাধিক ছাত্রছাত্রীরা করেছে, আমরাও প্রশ্ন করছি। এর উত্তর সরকারকে দিতে হবে। দুর্ভাগ্যজনক, বলা কিছু নেই। বাংলাটাকে শেষ করে দিয়েছে, শিক্ষাক্ষেত্র নৈরাজ্য করেছে, আর বলা কিছু নেই। মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন, কি জন্য গেছিলেন। পাল্টা তৃণমূল নেতা উত্তম মুখার্জি বলেন, কেন কালো সাফারি পরে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বিজেপি বিধায়ক সব বিষয়ে অকারণে রাজনীতি খুঁজছেন। কি বলছেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি, শুনব। দেখুন, বিধায়ক নিজেই জানে তারা কারা। তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো, কেন ওদের সঙ্গে দেখা হলো, কেন কোশ্চেনটা তুলছেন? আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে, তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে, তারা দেখতে আসতে পারে, কিন্তু সেখানে থাকা উচিত নয়। এবং বিধায়কের নজরে আগের থেকে ছিল, মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে, আমি একজন বিধায়ক, আমার সঙ্গে মানুষ আর নেই, আজকে সারা ভারতবর্ষ মোদির বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে, যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয়, ওই জন্য মানুষের পাশে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো বলেছে। আপনারা খোঁজ নিয়ে দেখছেন কেন? হ্যাঁ, আমরা নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখবো, কখন এসছে, কারা আছে, তাদের ফটো সংগ্রহ করবো, তারা কোথা থেকে এসছে, তাদের আই কার্ড আছে কিনা, নিশ্চিতভাবে আমরা দেখবো। আমরা দেখেছেন কোনো ছেলে আছে, পার্টির ছেলে, কোনো ছেলে নেই। বিধায়ক কেন গেলেন ওখানে? বিধায়ক কেন গেলেন? বিধায়ক পূর্ব পরিকল্পিতভাবে ওদের সঙ্গে আগের থেকে কথা বলে, আমার একটা এসএসসি পরীক্ষার নিউজ একটা হতে হবে, সেই নিউজ কেনার জন্য উনি তৈরি করেছে। তবে গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, যদি এমন কোনো বাউন্সার মোতায়েনের নিয়মই না থেকে থাকে, যদি কেউ এই বিষয়ে নাই জেনে থাকেন, তাহলে এরা কারা? কে বা কারা তাদের ওই জায়গায় মোতায়েন করলেন? আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। এসএসসি পরীক্ষা নিয়ে আবার বিতর্ক দেখা গিয়েছে দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে, যেখানে এসএসসি পরীক্ষা সেন্টার পড়েছিল।
আর সেই সেন্টারের বাইরে দেখা যায় যে বেশ কিছু কালো ড্রেসে দাঁড়িয়ে রয়েছেন, সাফারি ড্রেসে, আর তারা যে পরীক্ষার্থীরা ছিল তাদেরকে চেকিং করছে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই রাজনীতি তৎপরতা বেড়ে গেছে দুর্গাপুরে। ভারতীয় জনতা পার্টির স্থানীয় যে বিধায়ক রয়েছেন লক্ষণ ঘোরই, তিনি বলছেন যে এই কালো সাফারি পরা ব্যক্তিরা কারা, কি উদ্দেশ্যে এখানে ছিল। তিনি প্রশ্ন করছেন তার পিছে কোনো কনস্পিরেসি রয়েছেন, আর বলছেন যে তৃণমূল কংগ্রেসের যে আশ্রিত লোকরা এরকম করতে পারে। তিনি আরও বলছেন যে প্রশাসনকে খতিয়ে দেখা উচিত যে এই যে কালো পোশাক পরে যে সাফারি পরে এরা কারা। কেন কি যে এসএসসি পরীক্ষা সেন্টারে যে নিয়ম অনুযায়ী যারা দায়িত্ব থাকে তারা হবে পুলিশ, কিন্তু তারা পুলিশ তো নেই। তিনি দাবি করছেন যে এরা তৃণমূল কংগ্রেসেরই লোক রয়েছে যারা পরীক্ষা দিতে এসেছিল, ওইরকম তৃণমূলের যে সমর্থিত যে ক্যান্ডিডেটরা তাদেরকে সাহায্য করার জন্যেই এসেছিল। কিন্তু অন্যদিকে যে তৃণমূল কংগ্রেসের যে নেতা রয়েছেন স্থানীয় উত্তম মুখার্জি বলছেন যে ভারতীয় জনতা পার্টির সব জিনিসেই একটা তাদের রাজনীতি করার উদ্দেশ্য থাকে, আর এই ঘটনাতেও তারা রাজনীতি দেখছেন। এই ঘটনার সঙ্গে রাজনীতি কিছু নেই। তিনি বলছেন যে প্রশাসন অবশ্যই খতিয়ে দেখবে যে এর পিছনে কি রয়েছে। আর তিনি দাবি করছেন যে যেহেতু এটা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল যে এডুকেশন ডিপার্টমেন্টের বিষয়, সে কারণে আরও যে বিস্তারিতভাবে তারাই বলতে পারবে। কিন্তু এখন যে এই কালো সাফারি পরা যে বাউন্সার, যে মধুসূদন যে কলেজ রয়েছে মেমোরিয়াল কলেজ দুর্গাপুরে, সেখানকার যে এসএসসি সেন্টার পড়েছিল, সেই সেন্টারের বাইরে এই কালো পোশাক পরা লোক যে এইরকম ভিডিও এখন পুরো ভাইরাল হয়ে গেছে। আর এখন এটা নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আমরা দেখেছিলাম, জানি যে কোর্টের নির্দেশে প্রায় 9 বছর পরে এসএসসি পরীক্ষা হচ্ছে, আর এটা নিয়ে বিরোধীরা আগে থেকে আমরা দেখেছিলাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম প্রশ্ন করে তুলেছিলেন। তিনি বলেছিলেন এটা নিরপেক্ষ হতে পারে না। তারপর এইরকম যে দুর্গাপুরের একটি কলেজের বাইরে এরকম বাউন্সাররা দাঁড়িয়ে রয়েছে কালো পোশাক, এটা নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।